নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র আশ্বিন মাস নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। আজ আমি যেই আলোচনাটা করব সেটা হচ্ছে কার্তিক মাসে যেই জাতক বা জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ভবিষ্যৎ এবং তাদের জীবনে কোন কোন সালে তাদের ফাড়া আছে এই নিয়েও কিন্তু আমি আলোচনা করব। তার আগে যদি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক আপনারা করেন তাহলে মন্ত্রের যন্ত্রের অজানা অনেক কথা যারা জানেন না তাদের হাতে পৌঁছে যাবে। সেই ক্ষেত্রে এটা প্রয়োজন। আমি আজ খুব আংশিক আলোচনা করছি, পরবর্তীকালে আমি এটা বৃহৎভাবে আসব। যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের জন্য এই মাসের জাতকগণ যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন সাধারণত খুব সরল হয়। শুধু সরল হয় না, এরা ধার্মিক এবং তীক্ষ্ণ বিচারে বুদ্ধি সম্পূর্ণ হয়। আমি কি বললাম? যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন সেই জাতকেরা ধার্মিক, সরল, তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পূর্ণ হয়। এরা নিজের চেষ্টায়, যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন তারা নিজের চেষ্টায় তারা ধন, মান এই দুটো জিনিসই কিন্তু লাভ করে থাকে। যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ফাড়া সম্বন্ধে আমি কিছু বলি। যখন আপনার বয়স 6 বছর, 14 বছর এবং 28 বছর, এই বছরগুলো আপনার জীবনে কিন্তু ফাড়া থাকবে। তা যদি কেটে আপনি উঠতে পারেন তাহলে দীর্ঘ আয়ু 65 বছরের ওপরেও আপনি বাঁচতে পারেন। আর এই কার্তিক মাসে যেই জাতিকাগণ জন্মগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে তারা ধার্মিক, তারা সরল এবং মধুর ভাষিণী হয়ে থাকেন। আমি আবার বলছি, কার্তিক মাসে যেই জাতিকা জন্মগ্রহণ করেছেন তারা ধার্মিক, সরল এবং মধুর ভাষিণী হয়ে থাকেন। তবে এরা খুব তাত্ত্বিক হয়, এটা কিন্তু মনে রাখবেন। আর এদের জীবনে যে ফাড়াগুলো থাকে যেই বয়সে তা নিয়ে আমি আলোচনা করছি। এদের বয়স যখন 2 বছর, 8 বছর, 22 বছর এবং 38 বছর, এই বছরে যে ফাড়াগুলো ওদের থাকেন এটা যদি আপনি উতরে যেতে পারেন বা কেটে যেতে পারেন তাহলে কিন্তু কিছু না হলেও 77-80 বছর পর্যন্ত কিন্তু এদের পরমায়ু থাকে। তাই এই বছরগুলো, যেই বছরগুলো আমি উল্লেখ করলাম তাদের কিন্তু সাবধানতা প্রয়োজন আছে। যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের জন্য। নমস্কার।